আছেন গাছের ডালে ফালে ওই দেখবে ভাই পড়ে না যায়, সাবধানে থাকবে। পড়ে গেলে কোথায় দিচ্ছে? সরকারি স্কুলে দিচ্ছে। কি গেড়া কলটা খুলছে একটু দেখুন। যাদেরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে কথা বলছি, তৃণমূল কংগ্রেস এখন বোমের শিল্পটাকে রাজ্যে প্রমোট করে দিয়েছে। মারামারি হানাহানি করাচ্ছেন যাদেরকে দিয়ে, তাদের সন্তানগুলো প্রাইমারি স্কুলে যাচ্ছে, কিছু মিড ডে মিল খাচ্ছে, বাড়ি চলে আসছে, কোনো পড়াশোনা হচ্ছে না, মূর্খ অশিক্ষিত বা তার ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। আর যারা বোমগুলি পিস্তল তুলে দিচ্ছে ওদের হাতে, তাদের ছেলেগুলো কোথায় যাচ্ছে? বেসরকারি স্কুলে মিশনে যাচ্ছে, পড়াশোনা করে প্রতিষ্ঠিত হচ্ছে, নেতার ছেলে নেতা হয়ে যাচ্ছে। আর যে লাঠিয়াল, তার ছেলেকে আবার লাঠিয়াল তৈরি করছে। তাই সময় এসেছে প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের বুথের সহকর্মীদের উদ্দেশ্যে বলছি, আওয়াজ তুলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তন চাই। আমি বিধানসভার মধ্যে প্রশ্ন করেছি সরকারকে যে আপনি শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করছেন না কেন? আমি আপনাদের উঠছে ছাত্র শিক্ষক রেশিও যাতে সরকার মেনটেন করে, এই আওয়াজটা দেগঙ্গা থেকে নবান্নে কানে পৌঁছে দিয়ে এই ভোটের মাধ্যমে প্রতি উত্তর দিয়ে সরকারকে দাবি আনবে প্রাইমারি স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে রেশিও মেনটেন করে শিক্ষক নিয়োগ করে তার যোগ্য জবাব আগামী ৮ তারিখে তাদের পেপারে সরকারকে বুঝিয়ে দিন। মায়েদেরকে ৫০০,০০০ দিচ্ছে, আরে মায়ের ছেলেরা মাতাল হয়ে যাতে বাড়ি ঢুকে দুয়ারে মত প্রকল্প চালাচ্ছে। তাই মায়েদের আওয়াজ তুলুন, ৫০০,০০০ পরে হবে লিগাল ইনলিগাল যে সমস্ত মদের দোকান রয়েছে অবিলম্বে সেগুলো বন্ধ করতে হবে। এই আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে। মায়েদেরকে ৫০০,০০০ দিচ্ছে, মায়েদের ছেলেরা কোনো কষ্ট মষ্ট করে, কে কৃষক পরিবারের ছেলে, কে ভ্যান চালায়, কেউ বেলেবার, কেউ দর্জির কাজ করে, অর্থের যোগান না দিতে পারাও তারপরে কষ্ট করে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে তাদেরকে ২০ লাখ ১০ লাখ ১৫ লাখ টাকার চাকরি কিনতে হচ্ছে। আর এদিকে কি বলছে, তোর মাকে তো ৫০০,০০০ দিচ্ছি। তাই মায়েদের বলবো আওয়াজ